দীঘার জগন্নাথ ধাম তো আর দর্শন করতে পারলাম না, মনে অনেকটা দুঃখ নিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। আজকে দুপুরের মেনু কি কি ছিল চলো শেয়ার করিনি। প্রথমে ছিল ভাত, ঝুড়ো আলু ভাজা, ডাল। এরপরে আমার ফেভারিট মাছ চিংড়ি মাছ, কচু পাতা দিয়ে একটা চিংড়ির রেসিপি ছিল। এরপরে ছিল বোয়াল মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এদিন আমার আরও একটা পছন্দের পদ, সেটা হলো ভেটকি পাতুরি। তোমরা কারা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে রাইসোনার সঙ্গে আমরা দুজনে বেশ কিছুক্ষণ সময় কাটাই। রাইসোনা তো সুইমিং পুলে একবার নামলে উঠতেই চায় না। তাজপুর ট্রিপের একদম লাস্ট ডে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটা টোটো করে চলে গেছিলাম তাজপুরের 5 নম্বর সি বিচে। এখানে এসে সমুদ্রের পাড়ে বসে রাইসোনার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাই, অনেক ফটো ক্লিক করি। এরপর আমরা সকালের ব্রেকফাস্টটা এখানেই করেছিলাম, ডিম টোস্ট খেয়েছিলাম, তারপরে একটা শসা খেয়েছিলাম। সমুদ্রের পাড়ে একবার আসলে আর যেতে ইচ্ছে করে না, তবু আমাদের যেতে তো হবেই, কারণ আজকেই আমরা বেরিয়ে যাব দুপুরের খাওয়া দাওয়া সেরে। এরপর আমরা তাড়াতাড়ি রিসর্টে চলে আসি, কারণ ব্যাগপত্র গোছাতে হতো। একটা মজার বিষয় হলো আমি জানো তো সুইমিং করতে পারি না, আমার থেকে ভালো আমার মেয়ে পারে। এরপর দুপুরের খাবার খেয়ে আমরা একেবারে বাসে উঠে পড়ি। দীঘা তাজপুর ট্রিপের এটাই শেষ ব্লগ ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।